হয়েছে আজ মুসলিম সমাজে এই পরিচয়ের পরিবর্তে অন্য নামগুলো ছড়িয়ে পড়েছে। কেউ নিজেকে বলে হানাফি, কেউ সালাফি, কেউ আহলে হাদিস, কেউ আবার নিজেকে সুন্নি, শিয়া, মারকাজি ইত্যাদি পরিচয়ে অনেক খুশি। অথচ মহান প্রভু আমাদেরকে কেবল একটিই পরিচয় দিয়েছেন, মুসলিম। বন্ধুগণ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন তখন তিনি কোনো দল, মাঝহাব বা ইমামের নাম প্রচার করেননি। তিনি বলেননি আমি হানাফি, আমি সালাফি কিংবা আমি আহলে হাদিস, বরং তিনি সোজাসুজি বললেন আমি মুসলিম। তার সাহাবাগণও এভাবেই নিজেদের পরিচয় দিয়েছেন। সাহাবিদের কেউ বলেননি আমি শাফি, আমি হাম্বেলি কিংবা আমি আহলে হাদিস। তারা সবাই ছিলেন আল্লাহর বান্দা, রাসূলের অনুসারী এবং মুসলিম পরিচয়ে গর্বিত। বন্ধুগণ, ইসলামের প্রথম যুগে কোনো দলীয় বিভাজন ছিল না। ইসলাম একটি ঐক্যের নাম, একটি ভ্রাতৃত্বের নাম। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের চিন্তার ভিন্নতা, ব্যাখ্যার পার্থক্য, রাজনৈতিক চাপ ও ভূগোলগত প্রভাব মুসলিম সমাজে মতপার্থক্য সৃষ্টি করে। এই মতপার্থক্য থেকে তৈরি হয় বিভিন্ন মাঝহাব, যেমন হানাফি, শাফি, মালেকি, হাম্বেলি। এগুলো মূলত কোরআন ও হাদিসের ব্যাখ্যায় পার্থক্য। কিন্তু পরবর্তীতে মানুষ এই মাঝহাবগুলোকেই নিজের পরিচয় বানিয়ে ফেলেছে। কেউ এখন বলে আমি হানাফি মুসলিম, অথচ ইসলাম এমন কোনো দ্বৈত পরিচয়কে অনুমোদন দেয়নি। বন্ধুগণ, এই বিভাজনের ফল কতটা ভয়াবহ তা আমরা ইতিহাসে বারবার দেখেছি। আমরা দেখি বিভিন্ন দেশে মুসলিমরা কেবল নামের কারণে একে অপরকে অপমান করে, ঘৃণা করে, এমনকি যুদ্ধ পর্যন্ত করেছে। আজও অনেকে বলে তুমি হানাফি হলে আমার মসজিদে ইমামতি করতে পারো না, তুমি সালাফি হলে আমার জানাজায় আসো না। এসব দৃষ্টান্ত এই কথার প্রমাণ যে দলীয় নামকরণ ইসলামে এক চরম ফিতনা ও বিভাজনের সূচনা করেছে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কঠোরভাবে সতর্ক করেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ। তোমরা তাদের মতো হইও না যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং দলে দলে ভাগ হয়ে গেছে। সূরা রুম 30, 31, 32। এই আয়াতে আল্লাহ এমন লোকদেরকে মুশরিকদের সাদৃশ্য দিয়েছেন যারা দ্বীনকে ভাগ করে দিচ্ছে। এটা কি কম সতর্ক বার্তা? দলীয়